একটা বড় লোন শোধ করে ফেলার পর কি যে শান্তি লাগে তাই না? মনে হয় যেন উফ, একটা বিরাট বোঝা নেমেলো। হ্যাঁ, একদম। একটা বিরাট স্বস্তি। কিন্তু আমরা অনেকেই ভাবি, যাক কাজ শেষ, টাকা দিয়ে দিয়েছি, মানে সব চুকে গেছে। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সোজা? উম দেখুন, ঠিক তা নয়। আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। লোন শোধ করার পরেও মানে কিছু জরুরি কাগজপত্র বুঝে নেওয়াটা যে কতটা দরকারি সেটা নিয়ে কথা বলবো। আমাদের হাতে এই নিয়ে একটা লেখার কিছু অংশ আছে। ঠিক বলেছেন। এই কাগজগুলোকে কিন্তু শুধু ফর্ম্যালিটি ভাবলে মস্ত ভুল হবে। এগুলো আসলে ভবিষ্যতের জন্য খুব দরকারি। মানে আপনার আর্থিক স্বচ্ছতা, আপনার সুরক্ষা, এগুলোর জন্য অপরিহার্য। অপরিহার্য বলছেন? তার মানে এগুলো না থাকলে সমস্যা হতে পারে? হ্যাঁ, অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে, যা হয়তো আমরা ভাবতেও পারি না তখন। আচ্ছা, তাহলে একটু বুঝিয়ে বলবেন। লেখাটাতে দেখলাম মূলত ৩টে কাগজের কথা বলা হয়েছে। একটা হলো নো অবজেকশন সার্টিফিকেট, মানে এনওসি। হ্যাঁ, এনওসি। আরেকটা হলো লোন ক্লোজার লেটার, মানে ঋণ বন্ধের চিঠি। আর ৩ নম্বরটা হলো লায়ন রিলিজ পেপার্স, মানে জামানত মুক্তির কাগজপত্র। এগুলো ঠিক কি, মানে কেন এতগুলো আলাদা আলাদা কাগজ? খুব ভালো প্রশ্ন। দেখুন, এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট, এটা হলো লোনদাতা যে ব্যাংক বা সংস্থা, তাদের তরফ থেকে একটা ঘোষণাপত্র ঘোষণা? কিসের ঘোষণা? যে আপনার লোন শোধ হয়ে গেছে, তাতে তাদের আর কোনো আপত্তি নেই, মানে অ্যাকাউন্টটা বন্ধ করার দিকে এগোতে তারা রাজি। আচ্ছা, আর লোন ক্লোজার লেটার, ওটা কি? লোন ক্লোজার লেটারটা হলো একদম ফাইনাল কনফার্মেশন, মানে এটা নিশ্চিত করে যে আপনার পুরো লোন শোধ আর আপনার নামের লোন অ্যাকাউন্টটা পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে দুটোই দরকারি। হ্যাঁ, দুটোই দরকারি। কারণ একটা হয়তো প্রসেস শুরু হওয়ার সবুজ সংকেত দেয়, আর একটা একদম শেষ শিলমোহরটা দেয় যে হ্যাঁ, সব শেষ, অ্যাকাউন্ট বন্ধ। বুঝলাম। দুটোই নিশ্চয়তা দিচ্ছে, কিন্তু একটু আলাদা জায়গা থেকে। বেশ। আর ওই যে লাইন রিলিজ বা জামানত মুক্তির ব্যাপারটা, হ্যাঁ, ওটা। ওটা তো মনে হচ্ছে বিশেষ করে সিকিউরড লোনের জন্য, মানে যেখানে কিছু বন্ধক রাখা হয়, বাড়ি বা গাড়ির লোন এইসব। একদম ঠিক ধরেছেন। যদি বাড়ি, গাড়ি বা অন্য কোনো সম্পত্তি জামানত রেখে লোন নেওয়া হয়ে থাকে, তখন লোন শোধ করার পর এই লায়ন রিলিজ পেপারটা মাস্ট, অপরিহার্য। কেন? ওটা কি প্রমাণ করে? এই কাগজটা প্রমাণ করে যে লোনদাতা ওই সম্পত্তির ওপর থেকে তাদের আইনি দাবি বা লায়ন, মানে অধিকার, সেটা তুলে নিয়েছে। ও, এটা না পেলে? না পেলে বিরাট সমস্যা। ধরুন, আপনি কয়েক বছর পর আপনার বাড়িটা বা গাড়িটা বিক্রি করতে গেলেন। হুম। গিয়ে দেখলেন, আরে, পুরো লোনের লাইন তো এখনো সরানো হয়নি। পুরো বিক্রিটাই আটকে যেতে পারে। ভাবুন অবস্থাটা, শুধু এই একটা কাগজের জন্য। সর্বনাশ! ভাবলেই কেমন লাগছে। তার মানে পার্সোনাল লোন বা যেগুলোতে কিছু বন্ধক রাখতে হয় না, সেগুলোর ক্ষেত্রে তাহলে এনওসি আর ক্লোজার লেটারই যথেষ্ট। হ্যাঁ, মোটামুটি তাই। তবে সেক্ষেত্রেও এই দুটো কাগজ কিন্তু আপনার ক্রেডিট রেকর্ড ঠিকঠাক রাখার জন্য একই রকম জরুরি। ক্রেডিট রেকর্ডের জন্যও? কিভাবে? অনেক সময় কি হয়, আপনি হয়তো লোন শোধ করে দিয়েছেন, কিন্তু কোনো টেকনিক্যাল বা প্রশাসনিক ভুলের জন্য সেটা ক্রেডিট ব্যুরো রিপোর্টে ঠিকমতো আপডেট হলো না। আচ্ছা। তখন ওই রিপোর্টে হয়তো দেখাচ্ছে লোনটা এখনও চলছে। এই এনওসি বা ক্লোজার লেটার তখন প্রমাণ হিসেবে কাজ করে যে আপনি শোধ করে দিয়েছেন। এগুলো দেখিয়ে আপনি রিপোর্টটা ঠিক করাতে পারবেন। তার মানে এই কাগজগুলো পাওয়ার জন্য লোন গ্রহীতাকেও একটু তাগাদা দিতে হতে পারে। সবসময় ব্যাংক নিজে থেকে দিয়ে দেবে এমন নাও হতে পারে। ঠিক তাই, একটু উদ্যোগী হতে হয় বইকি। কারণ তাদের নিজেদের ইন্টারনাল প্রসেসে দেরি হতে পারে, বা ধরুন কোনো কমিউনিকেশন গ্যাপ হতেই পারে। তাই নিজে থেকে ফলো আপ করাটা ভালো। আচ্ছা, আর যদি কেউ এই কাগজগুলো সংগ্রহ না করে, তাহলে ঠিক কী ধরনের অসুবিধে হতে পারে? ক্রেডিট স্কোরের কথা তো বললেন, আর কিছু? ক্রেডিট স্কোরের ব্যাপারটা তো আছেই। ধরুন আপনার রিপোর্টে পুরনো শোধ করা লোন অ্যাক্টিভ দেখাচ্ছে, তাহলে আপনার ক্রেডিট স্কোর কম থাকতে পারে। উম, ফলে আপনি যখন আবার নতুন লোন বা ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন, তখন আবেদন নাকচ হয়ে যেতে পারে, বা হয়তো বেশি সুদে লোন অফার করা হতে পারে। শুধু তাই নয়, যদি জামানত মুক্তির কাগজ না নেওয়া হয়, তাহলে তো সম্পত্তির মালিকানা নিয়েও ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে লোন শোধ করাটা যদি যুদ্ধের প্রথম ভাগ হয়, তাহলে এই সব কাগজপত্র ঠিকঠাক বুঝে নেওয়াটা হলো যুদ্ধের শেষ কিন্তু খুব জরুরি একটা ভাগ। একদম। এই কাজটুকু ভবিষ্যতের অনেক ঝুটঝামেলা
থেকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে সব মিলিয়ে শুধু ঋণ শোধ করাই শেষ কথা নয়, এই আনুষঙ্গিক কাজগুলো সমান গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে দেখুন, এই পুরো প্রক্রিয়াটা শুধু একটা টাকা পয়সার লেনদেন শেষ করা নয়, এটা আসলে আপনার আর্থিক ইতিহাসকে নির্ভুল রাখা আর আপনার সম্পত্তির ওপর আপনার পুরো অধিকারটা প্রতিষ্ঠা করা। এটা খুব জরুরি। এই কাগজগুলো হাতে পাওয়ার পর, যেমনটা বলছিলাম, নিজের ক্রেডিট রিপোর্টটা একবার চেক করে নেওয়াও ভালো। হ্যাঁ, যাতে নিশ্চিত হওয়া যায় যে সব আপডেট হয়েছে। হ্যাঁ, একদম। না হলে হয়তো অনেক বছর পর গিয়ে পুরনো একটা ভুলের জন্য হয়রানির শিকার হতে হলো। সত্যি, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ঋণ শোধ করার পরের এই ফর্ম্যালিটিগুলো, এগুলো ঠিকঠাকভাবে শেষ করাটা কি আসলে আমাদের সার্বিক আর্থিক দায়িত্ববোধেরই একটা অংশ? মানে শুধু টাকা ফেরত দেওয়াতেই কি দায়িত্ব শেষ, নাকি এই কাগজগুলো বুঝে নেওয়াটা সত্যিকারের মানসিক শান্তি আর সম্পূর্ণ আর্থিক নিরাপত্তা পাওয়ার জন্য অপরিহার্য? এটা মনে হয় আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।